শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল ভিজা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর গিয়েছিলাম বাবার সাথে এঁচড় বিক্রি করতে। এই কালকে যে এঁচড়গুলো পাড়া হয়েছিল, ওইগুলোই দুজন মিলে সাইকেলে করে বাজারে গিয়ে বিক্রি করে এলাম। আর ওইখানে একটা এখনও এঁচড় রয়েছে, ওটা আর বিক্রি করা হয় না, কেন ওটায় বেশ দাগ হয়ে রয়েছে। ওটা নেবে কি জানি না, সেই জন্য ওটা নিয়ে যাওয়া হয় না। আর যেগুলো হালকা এক একটা একটু দাগ হয়েছিল ওগুলো নিয়ে নিয়েছে, তাই ওটা রয়েছে। আর গাছ এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখো, কেননা সব তো অনেক কটাই বিক্রি করে দেওয়া হলো পেরে। আর এখনও কিছু রয়েছে, ওগুলো বিক্রি করা এখন আর হবে না, ওগুলো কাঁঠাল করা হবে। পরে আমরা ঘরেতেও খাবো আর বাজারে বিক্রি হলে বিক্রি করা হবে। আর অনেক কটাই তো পেরে বিক্রি করা হয়েছে। আমি আর বাবা মিলে সাইকেল নিয়ে বিক্রি করতে গিয়েছিলাম এঁচড়গুলো। আর সকালের ওই ভিডিওগুলো আর কিছুই শ্যুট করা হয়নি। বিক্রি করে এসে বাড়িতে এসে এই ভিডিওটা শুরু করলাম। আর এইগুলো রয়েছে, এগুলো পরে বললামই তো, কাঁঠাল যদি বিক্রি করা হয়। অন্য বছর এত হয় না, মা দুটো একটা ওই কাঁঠাল বিক্রি করে আর ঘরেতেই খেলে সব হয়ে যায়। কিন্তু এবছর অনেক কি ফল হয়েছে, সেই জন্য এঁচড় আর কাঁঠাল দুটোই বিক্রি করা হবে। সকালবেলা ফ্রেশ হয়ে আর একটু জল বিস্কুট খেয়ে আর বেরিয়ে পড়েছিলাম। আর বাড়িতে এখন এসে দেখি মায়ের সমস্ত কাজই হয়ে গেছে। মানে আমরা যখন এসি তখন ঘর নেতা দিচ্ছিল, মানে বাসন মাজার, ঝাড় দেওয়া, ঘর দেওয়া, উঠোন ঝাড় দেওয়া সমস্তটাই হয়ে গিয়েছে। আর ঘর নেতা দিচ্ছিল বলতে ঘরের সামনে যে ছেঁচ হয় ওইটা নেতা দিচ্ছিল। এখন মা চা করবে, ওটাই খাওয়া হবে। আর সকালে তো তাড়াহুড়ো করে দুজন মিলে বেরিয়ে গেছিলাম সকাল সকাল, ওই চা আর খাওয়া হয়নি, তাই জল বিস্কুট খেয়ে চলে গিয়েছিলাম। কেন অনেকটাই বেলা হয়ে যাবে চা খেতে খেতে, ওই জন্য বাবা আর আমি মিলে চলে গিয়েছিলাম। আর চলো, আমাদের ছাদে অনেক কটা ফুল ফুটেছে, তোমাদের একবার দেখিয়ে দিই ঘুরিয়ে। এইখানে একটা জবা ফুল ফুটেছে, এই গাছটায় অনেকদিন পর আবার জবা ফুল ফুটছিল, তখন তো ফুটছিল, আবার অনেক দিন ফোটেনি। তারপর নিচের জবা ফুল গাছগুলোয় তো জবা ফুল ফোটেই। আর ওই একটা টগর ফুল প্রথমে দেখতে পেয়ে তোমাদের দেখালাম। তারপরে দেখি এইখানে আরও দুটো লুকিয়ে রয়েছে, এই দিকটা আসতে দেখি দুটো টগর ফুল ফুটে রয়েছে, ওখানে একটা, এইখানে একটা। আর ওইদিকে ওই পাতার আড়ালে আর একটা ফুল ফুটেছে, তিনটে মানে ফুল ফুটেছে। আর এইদিকে নিচে এসে দেখি মায়ের চাটাও হয়ে গিয়েছে। এই এখন আমরা চা খেয়ে নেবো। আর আজকে দুধ চাই করা হয়েছে, আর আজকে আমার বাবা কাজেও চলে যাবে। এই যে চারজন মিলে একসাথে বসে পড়েছি। আর মা আর বোন কি গল্প করছে জানি না, চারজন মিলে এবার চাটা খেয়ে নেব। বিস্কুট আর দুধ চা, আর বেশি কিছু নয়। চাটা খাওয়া দাওয়া করে আবার পুজো করব। আর এই দেখো বোন সমস্ত ফুল কটাই তুলে দিয়েছে। আর আমাদের জবা ফুল গাছে একটা কি সুন্দর ছোট্টর মতন জবা ফুল হয়েছে। আর রঙটাও একটু অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে ওই ছোট্ট জবা ফুলটা। আর এইদিকে তারপরে পুজোটা করে নিয়েছি। আর আজকে শ্যাম্পু করেছি, তাই চুলটা ভিজে রয়েছে বলে হালকা মুছে এরকম করে বেঁধে রেখে দিয়েছি। চুলটা আবার ভালো করে আঁচড়ে শুকনো করতে হবে। আর এখন তো গরমকাল, আর রোদে গিয়ে শুকনো করার কোনো ব্যাপারই নেই। আর এখন পুজোটা সেরে নিচ্ছে। আর আজকে বোন অল্পই টগর ফুল তুলে এনে দিয়েছে, এখন ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজোটা সেরে নিলাম। আর এই দিকে দেখো, এখন টিফিন করব যেহেতু নিরামিষ, তাই জন্য আলু ভাতে আর একটু মুগ ডাল আর ভাত আমি টিফিন করে নিচ্ছি। আর বাবা কাজে যাবে বলে একেবারে ভাত খেয়ে আর বেরিয়ে পড়বে কাজে যাওয়ার জন্য। আর এইদিকে দেখো আমার বাবা তৈরিও হয়ে গিয়েছে, এখন বেরোবে। তৈরি হয়ে একেবারে কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছে। আবার এখন অনেক দিনের ছুটি, মানে একবার অনেক দিন পর আসবে। আর এই পরীক্ষা ছিল বলে ঘন ঘন এলো, সেই জন্য, না হলে অনেক দিন পরেই তো আসে বাবা। আর বাবাকে একটু এগিয়ে দিয়ে এসে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আজকে দুপুরে তো সমস্তটাই আজকে নিরামিষ, তাই জন্য আজকে দুপুরে রান্নাবান্না ছিল ভাত, আর এখানে তেঁতো ফুল আলু ভাতে দিয়ে মাখা, আলু ভাজা, বেগুন ভাজা আর মুগের ডাল। আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। আজকে নিরামিষ বলে এই হালকা মেনুটাই করা হয়েছে। চলো আমরা খেয়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এসেছিলাম একটু বাইরে, বোনের একটা দরকারি ফর্ম তোলার জন্য। ফর্মটা নেওয়া হয়ে গিয়েছে, এখন বাড়ির দিকে রওনা দেবো। আর কি কিনে নিয়ে যাই দেখি বাড়ি
আর বাড়িতে এসে দেখি মা সমস্ত গাছেই জল দিয়ে দিয়েছে। আর গাছগুলো যেহেতু ওই দিকটা অনেকটাই রোদ ছিল, সেই জন্য মা গাছগুলো সমস্ত এদিকে করে দিয়েছে। এইদিকে কিছু গাছ রয়েছে আর কিছু গাছ এই দিকে রয়েছে। ওই দিকে হচ্ছে সমস্ত লঙ্কা বেগুন গাছগুলো রেখেছে। আর এইদিকে ওই যে টমেটো আর জবা ফুল গাছগুলো রয়েছে, নাহলে বাদবাকি গাছ এই দিকে সরিয়ে দিয়েছে। এত ওই দিকটা রোদ না, পুরো গাছগুলো ঝিমিয়ে পড়ছিল সেই জন্য। আর এই জ্বালানগুলো তো কালকে বাবা হচ্ছে কেটেছিল আর মা ছাদে তুলে দিয়েছিল। বেশ অনেক কটাই জ্বালন রয়েছে। এবারে হচ্ছে মা উনুনে রান্না করবে বলছিল, একটু কদিন গরমটা কমে যাক তারপরে উনুনে রান্না করতে হবে। আর আগের জ্বালানগুলো তো মা হচ্ছে সমস্তটাই বৃষ্টি আসার আগে তুলে নিয়ে চলে গিয়েছে। আর এইগুলো এখন সমস্তটাই কাঁচা রয়েছে, এগুলো হচ্ছে পরে হচ্ছে রান্না করা যাবে। আর শুকনো যেগুলো ছিল ওগুলো সমস্তটাই উনুনের কাছে রেখে দেওয়া হয়েছে। আর এইগুলো শুকনো হতে এখন বেশ কিছুদিন লাগবে। এখন এগুলো কাঁচা, সমস্ত কাঁচা জ্বালন হচ্ছে কাটা হয়েছিল। এই দেখো অনেক কটাই বেশ জ্বালানো রয়েছে, এবারে তোমরা ভালো করে বুঝতে পারবে। অনেক কটাই কাটা রয়েছে, তাই হচ্ছে জ্বালানি যেহেতু রয়েছে আর মায়ের এমনি উনুনে রান্না করতে ভালোই লাগে। এবার এক এক সময় হচ্ছে গ্যাসে রান্না করা হয়, আর এখন হচ্ছে আবার মা বলছিল উনুনে রান্না করা হবে। আর এইদিকে দেখো কুমড়ো গাছটা সেই হেলে গিয়েছিল না, সেইটা হচ্ছে আজকে বাবা হচ্ছে বেঁধে দিয়েছে, ওইখানে দড়ির সাহায্যে সোজা করে বেঁধে দিয়েছে, নাহলে পুরো হেলে পড়ে গিয়েছিল। আর এখন তো হচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ বিকেলবেলা ছাদে হাওয়া দিচ্ছে, যেমন গরম থাকে আর বিকেলে বেশি ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, বেশ ভালো লাগে। আর ওইদিকে আমাদের মৎস্যপ হচ্ছে, তোমরা তো জানোই, আমি তোমাদের বলেছি, ওই জন্য গান বাজছে। আর এইখানে আমি এত যে ভয়েস দিয়ে কথা বলেছিলাম সেগুলো আর দিতে পারিনি কপিরাইটের জন্য, তাই জন্য আমাকে আবার রেকর্ডে পরে হচ্ছে কথা বলতে হচ্ছে, কেন ওখানে মৎস্যপের অনেকই গান বাজছে সেই জন্য। আর এখন বেশ এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, এই গরমের মধ্যে বেশ ভালো লাগছে। আর এইদিকে এই যে এই কাঁঠাল গাছের ডালটা কেটে দেওয়ার পর এই টালির চালটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে, রাস্তা দিয়ে সমস্ত কিছু এখন দেখা যায়। মানে আমরা হচ্ছে ছাদে উঠলে রাস্তায় হচ্ছে মানুষ কেউ দাঁড়িয়ে থাকলে আমরা দেখতে পাবো, আবার হচ্ছে রাস্তায় কেউ থাকলে আমরা যদি ছাদে উঠি তারাও হচ্ছে আমাদের দেখতে পাবে। মানে এইখানে ওই ডালটাই আগে দেখা যেত, কিন্তু ডালটার জন্য হচ্ছে অনেকটাই ওখানটায় ঘেরা থাকতো, এখন ডালটা কেটে দেওয়াতে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখন ভাবলাম এই যে ওইখানটা বসি একটু হাওয়া খেয়ে নিই, তারপরে হচ্ছে একটু পরে নিচে যাব, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে বেশ ভালো লাগছে। আর আজকে হচ্ছে মা হচ্ছে নিচেই রয়েছে, মা বললো একটু পরে ছাদে আসবে, কিন্তু আমি বললাম আমি এখন চলে যাবো, আবার একটু পরে তো সন্ধে দেওয়ার জন্য নামতে হবে সেই জন্য। আর বেশ হাওয়া দিচ্ছে, দেখো কত সুন্দর গাছের পাতাগুলো নড়ছে। এখন এত গরম পড়েছে, পাখা ছাড়া তো থাকাই যায় না, নিচে তো বসে থাকতে হয় সবসময়। মানে বাড়ির ভিতরে থাকলে সবসময় পাখা চলে কন্টিনিউ, কিন্তু এই ছাদে বেশ ঠান্ডা একটা প্রকৃতির হাওয়া, সেটা কিন্তু একটা অন্যরকম বেশ মিষ্টি একটা হাওয়া। পাখা তো চলবেই বলো, নাহলে ঘরেতে আর কিসের হাওয়া ঢুকবে, কিন্তু এই ছাদেই বিকেলে দেখি হাওয়া দিচ্ছে দেখে একটু ছাদে এলাম। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাই, বেশ মিষ্টি একবার হাওয়া দিচ্ছে আর ওই দিকের আকাশটাও বেশ সুন্দর লাগছে। আর বৃষ্টির তো এখন দেখা নেই, কবে যে বৃষ্টি হবে, এই গরমের মধ্যে গাছপালাগুলো তো কেমন ঝিমিয়ে পড়েছে। আমাদের এই ছাদের গাছগুলো জল দিলে কি হবে, বড় গাছগুলো তো আর জল পায় না, সেই জন্য একটু বৃষ্টি হলে বেশ ভালোই হয়, বেশ ঠান্ডা একটা আবহাওয়া হবে। আর এইদিকে দেখো এদিকের আকাশটা কত মিষ্টি লাগছে না, আর এইদিকে দেখো পাতাগুলো বেশ ভালোই নড়ছে, হাওয়া দিচ্ছে। আর ওইদিকে নারকেল গাছগুলো দেখলে বেশি তোমরা বুঝতে পারবে, দেখো ভালোই কিন্তু হাওয়া দিচ্ছে। আর তারপরে সন্ধে দিয়ে এই যে সন্ধেবেলা চলে এসছে, আমার ছোট্ট বোনটা এসে হচ্ছে আজকেও পড়তে বসেছে, ওর পরীক্ষা শেষ, ও আমাদের বাড়ি এসেছিলো, ও আজকে নাকি আমাদের বাড়ি এসে পড়তে বসবে, তাই জন্য ওখানে পড়তে বসেছে। আর একটু ঝুড়ি ভাজা নেওয়া হয়েছে, ও একটুখানি ঝুড়ি ভাজা খাচ্ছে, আর আমরা এবার হচ্ছে একটু ঝুড়ি ভাজা সন্ধেবেলা খেতে ইচ্ছে করছিলো, এবার আমরা খেয়ে নেবো। আর গামলিতে দেখলাম বেশ কিছু জামা কাপড় ছিল, ভাবলাম সেগুলো ভাঁজ করে নিই। আমি হচ্ছে এইদিকে ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি, তাহলে মায়ের অনেকটা সাহায্য হবে, মা তো সকাল দিয়ে অনেকই কাজ করছে, তাহলে আমি জামা কাপড় কটা গুছিয়ে নিলে মায়ের অনেকটা সুবিধা হবে। এই জামা কাপড় কটা গুছিয়ে রেখে জায়গায় জায়গায় রেখে দেবো। আর তারপরে রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে রাতের খাওয়া দাওয়ারে ছিল হচ্ছে রুটি, আর তার সাথে ছিল আলু ভাজা। আর হচ্ছে তখন ওই বোনের ফর্ম আনতে গিয়েছিলাম, গিয়ে হচ্ছে এই মিষ্টিটা কিনে এনেছিলাম, ওটা দিয়েই আজকে রাতের পুরো খাবারটা সেরে নেবো।
শুভরাত্রি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।